হে এভরিওয়ান, আমি আজকে একটা ফেলনা জিনিস দিয়ে দারুণ একটা কাপ ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দেখাবো আপনাদেরকে। এটা একটা লং প্রসেস, তবে আমার মনে হয় ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। আর যারা করতে চান তারা দেখে করে নিতে পারবেন। তো সবাইকে দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে সে নোটিফিকেশনটা চলে যাবে। তো প্রথমে আমি এল শেপে দুটা কার্ডবোর্ড কেটে নিয়েছি, ওখানে আমি কতটুকু নিয়েছি সেটা লিখে দিয়েছি। তারপরে মাস্কিং টেপ দিয়ে চারপাশে আমি র্যাপিং করে নিয়েছি। তারপরে আমি একটা কাগজে তিনটা ফুল ড্র করে নিয়েছিলাম। তারপর ওটা কেটে আবার আমি কার্ডবোর্ডের উপরে ড্র করে নিয়েছি, কার্বন পেপার দিয়ে এঁকে নিয়েছি। তারপরে এটা আমি কেটে নিয়েছি কাটার দিয়ে। তবে এই প্রসেস কাটার যে এটা অনেক সময় লেগেছে, আমার কষ্ট হয়েছে। তারপরে কাটার পরে আমি ভাবছিলাম এত কঠিন হবে না, কিন্তু কাজটা ধরার পরে দেখলাম যে না, আসলে অনেক কঠিন ছিল কাজটা। আমি একটা আপুর দেখে কাজটা করার জন্য উদ্বুদ্ধ হয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছে আপুর এই কাজটা। তো আমি ওটা সেভ করে রেখে দিয়েছিলাম অনেক আগেই। তো করবো করে করা হয়নি, ফাইনালি করা আর কি। তারপরে আমি ওটা মধ্যে আঠা লাগিয়ে আমি লাগিয়ে নিয়েছি। তো কথা বলতে বলতে আমি পুরো প্রসেসটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিভাবে কি করেছি। পরে আমি একটা পেস্ট তৈরি করে ওই পেস্ট দিয়ে একটা টেক্সচার লুক দেব। টেক্সচার লুক তো আগে যে পেস্টটা লাগিয়েছে ওটা একটু পাতলা হয়েছে, ওটা একদম শুকিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে যাবার পরে আমি আবারও ড্র করে নিয়েছি ফুলের ইয়েগুলো ড্র করে। তারপর আমি আরেকটা পেস্ট তৈরি করেছি। এই পেস্টটা একটু গাঢ় হবে। আমি এটা ওয়ালপট্টি দিয়ে করেছি। এটা আমার ফ্রিজে দেওয়া আছে আমি কীভাবে করেছি। আমি ওয়ালপট্টি দিয়ে এটা করি, আমাকে কিনতে পাওয়া যায় এটা। তারপরে এই প্রসেসটা আমার অনেক সময় লেগেছে, আমার একদম প্রচুর সময় লেগেছে। দেখতে যতটা ইজি মনে হয় আসলে অতটা ইজি নয়, অনেক সময় লাগে এই কাজটা করতে। তারপরে আমি আসলে এসব ব্যাপারে নতুন, আমার কাছে আসলে নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালো লাগে। সেজন্য আমি কড়াই নাইফটা থাকা আমার অনেকটা সুবিধা হয়েছে। আসলে এগুলো না থাকার কারণে আমি আগে অনেক কাজে করতে চাই নাই, ভয় লাগতো। তারপরে এখন নাইফটা হওয়াতে আমার একটু সুবিধা হয়েছে। তারপরে করতে অনেক সময় লেগেছে। আসলে এগুলো অনেক প্র্যাকটিসের কাজ, তো আমরা তো আর সচরাচর করি না। আমার আসলে দেখেই শেখা, মোবাইলে দেখে আমি শিখেছি। বরাবরই ক্রাফটিং করতে আমার ভালো লাগে, ঘর সাজাতে ভালো লাগে। নিজের হাতে জিনিস দিয়ে আসলে ঘর সাজানোর আনন্দটা অন্যরকম, সবসময় দেখে শান্তি লাগে। আসলে আমার সাইডে অনেক আওয়াজ হচ্ছে, আমি দুঃখিত। আমার ছোট ছেলে দুষ্টামি করতেছে, সেজন্য অনেক আওয়াজ হচ্ছে। তো এটা পুরোটা শেষ করে আমি মাঝখানে যে ইয়েটা দিয়েছি, আমার ঘরে ডাল ছিল, ডাল দিয়েই করেছি। ওটা যদি ছোট ছোট পাথর থাকে, ওই পাথরের কোনাগুলো দিয়ে করলেই বেশি সুন্দর হয়। তো ওটা আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপরে এটা একদম ভালো করে শুকিয়ে নিয়ে আমি সাদা কালার করে নিয়েছি। এটা আমি দেখাইনি, আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তো সেই জন্য এখানে আমি হালকা করে একটু কালার নিয়েছি। তারপর অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। যেখানে যেখানে নীল কালারটা গাঢ় হয়েছে সেখানে আমি আবার একটু সাদা কালার দিয়ে একটু হালকা করে দিয়েছি। এটা একটু হালকা হলেই ভালো দেখায়। প্রথমে বুঝতে পারি নাই গাঢ় হয়ে গিয়েছে। সাদা কালার আপনার একটু সাদা কালার মিক্স করে নিলেই কালারটা একটু হালকা হয়ে যায় আর কি। তো পরে আমি ওইটা শুকিয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে, আমার কাছে সিলভার কালার ছিল, ওই সিলভার কালার দিয়ে পুরোটা একটু হাইলাইট করে দিয়েছি, দেখতে যেন আরও সুন্দর দেখায়। তো আপনাদের কাছে ওই যে চারপাশে যে সাদা বেস কালারটা যে সাদা ছিল ওটাই সুন্দর না কালোটা সুন্দর একটু জানাই, কিন্তু আমার মনে হচ্ছে সাদাটাই সুন্দর লেগেছে। ও মাঝখানে আমি একটু ওই যে ডালগুলো দিয়েছি, ওখানে আমি শুধু গোল্ডেন কালারটাই দিয়েছি। আমার মনে হয় এরকমটাই সুন্দর লাগছে আমার কাছে। তারপরে আমি
কালো কালো দিয়েছি, পুরোটা কালো দিয়ে কভার করে দিয়েছি। কভার করে কালোর উপরে আবার আমি একটু সিলভার কালার দিয়ে, অল্প অল্প সিলভার কালার দিয়ে হাইলাইট করেছি। তো এভাবে আমি পুরো ভিডিওটা শেষ করেছি। যারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার এই ক্রাফটিংটা করতে অনেক সময় লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আর যদি ভালো লাগে কমেন্টের মধ্যে জানাবেন যে আসলে কেমন হয়েছে।